প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের স্বাগতম। তো গতকালকে কিন্তু জীবনের প্রথম ভোট দিয়ে আসলাম। এই যে এটা হচ্ছে আমার জীবনের প্রথম ভোট দিলাম। তো যেই দল সাপোর্ট করেছি বলেছিলাম, আমি কালকে কিন্তু একটা পোস্ট দিয়েছি যে ইনশাল্লাহ আমি যেই দলে ভোট দিয়েছি সেই দলই জয়ী হবে। তো আলহামদুলিল্লাহ আমার সাপোর্ট করা দলই কিন্তু পাশ করেছে, সব জায়গায় জিতেছে। তো সেই খুশিতে কিন্তু আজকে কি রান্না করেছি চলুন আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহ। এই যে দেখুন, পাতলা খিচুড়ি বড় পাতলি রান্না করেছি। তো খিচুড়ির সাথে কি রান্না করতে হয় বলেন? তো খিচুড়ি যেহেতু রান্না করেছি, নিশ্চয়ই মাংস রান্না করেছি। এই যে মুরগির মাংস, ঝাল করে মুরগির মাংস রান্না করেছি, আলু দিয়েছি সাথে। তো আজকে ধানের শীষের জয়ে কিন্তু এই জন্য রান্না করলাম পাতলা খিচুড়ি আর মুরগির মাংস। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই রান্না পাতলা খিচুড়ি আর মাংস দেখে? তো আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন। আর কার কার প্রার্থী জয়ী হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন। কে কোন দল সাপোর্ট করেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ঠিক আছে, তো দেখতে থাকুন আর কি করি। বন্ধুরা, অনেক দিন পরে একটা হোমমেড কেক বানিয়ে ফেললাম, ছেলের আবদার রাখলাম। তো ছেলে সন্ধ্যা থেকেই কান্না করতেছে যে আমাকে কেক বানিয়ে দাও। তো আমি এই যে কেক বানিয়ে ফেললাম, খুব সুন্দর হয়েছে। তো এটা ঠান্ডা হলে আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে ভিতরেরটা। আর আমি কিন্তু এই যে দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বাটির মধ্যে কেক মানে বাটার দিয়ে দিয়েছি। আর এখানে এই যে একটা কড়াই বসিয়েছিলাম, কোনো পানি দেই নাই। তো এইভাবে বানিয়ে ফেললাম, প্রায় মাঝে মাঝেই বানাই। তো খুব সুন্দর হয়েছে কেক, দেখেন অনেক সুন্দর ফুলেছে। অর্ধেক বাটি দিয়েছিলাম, পুরা বাটি ভরে গেছে। তো কাটার পরে দেখি কেমন হয়। তো বন্ধুরা কমেন্টসে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। বন্ধুরা, এই যে কেক দেখেন, নিচের সাইড এরকম আমি কাগজ দিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, দেখছেন? আর এই যে উপরের সাইড। তো আমার কেক কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আপনারা জানাবেন। বন্ধুরা, কেক কেটে ফেলেছি দেখুন। এই যে দুই পার্ট, এটা একটা, এটা হচ্ছে আরেকটা পার্ট। তো চলুন এটাকে আমি পিস করি। এই যে এই যে দেখুন একদম সফট, দেখেছেন? তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই কেক? ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আজকে রান্না করব এই যে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এখানে একটা তেলাপিয়া মাছ আছে, এটাকে আমি ভেজে তারপরে ভর্তা বানাবো, মাছের ভর্তা। আর এখানে ফুলকপি দেখছেন, এগুলো দিয়ে আমি ফুলকপির সাথে আলু দিব, দিয়ে আমি ভাজি করব। তো আজকে ফুলকপি ভাজি, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা, আর সাথে হচ্ছে মাছের ভর্তা, আর সাথে রান্না করব ডাল। তো আজকে সারাদিন এগুলোই আমি রান্না করব। তো বন্ধুরা, চিংড়ি মাছ দেখে আপনাদের কাছে কেমন লাগলো, এবং আমার এই যে মাছ দিয়ে ভর্তা বানাবো সেই মাছ তরকারি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর কি করি দেখতে থাকুন। বন্ধুরা, এদিক দিয়ে আমি এই যে ফুলকপি আর আলু দিয়ে সুন্দর করে ভাজি করে ফেললাম। আপনাদেরকে দেখাই, এই যে দেখুন কি সুন্দর ঝরঝরা, দেখেছেন? এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে, কিন্তু কালারটা একদম লোভনীয় লাগছে। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজার। আপনারা কিন্তু রুটি দিয়েও খেতে পারবেন। সকালে এরকম ভাজি করে রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়, খুব সুন্দর।
এই যে দেখুন। তো আমার এই ফুলকপি ভাজি দেখে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন বন্ধুরা। বন্ধুরা এদিক দিয়ে আমার মাছের বারবিকিউ কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখুন, মাছ ফ্রাই করে নিলাম, চিংড়ি মাছ, অনেক ইয়ামি ইয়ামি খাবার। আর এটা যদি আপনারা এরকম ফ্রাই করে কিন্তু ভর্তা না বানিয়েও খেতে পারবেন। কিভাবে আমি আপনাদেরকে বলি, এটার সাথে একটু লেবুর রস দিয়ে তারপরে সস দিয়ে খেলে এত মজা। আমি মাঝে মাঝে খাই, খুব ভাল লাগে। একদম বারবিকিউ চিকেন যেরকম করে মানুষ খায় ঠিক সেরকম লাগে, এরকম একটা ফিল পাবেন। খুবই মজা এই মাছটা, তেলাপিয়া মাছ। আমি দেখা যায় আমাদের বাসায় তেলাপিয়া মাছ খাই না আমরা কেউই, ভর্তা বানানোর জন্যই আনি মাঝে মাঝে। তো বন্ধুরা কেমন হয়েছে আজকে আমার এই মাছ ফ্রাই, আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। কার কোন মাছটা বেশি ভালো লাগে, আমার তো দুইটাই পছন্দ। তো সবাই কমেন্টসে জানিয়ে দিবেন আর দেখতে থাকুন আর কি করি।